আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আসলে 4টি সেটিংস, যে সেটিংসগুলো আসলে একজন ইউটিউবার করা দরকার। প্রথম দিকেই এই সেটিংসগুলো না করলে হয়তো আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার হয়তো আসবে না তেমনভাবে। তো চ্যানেল গ্রোথ করার জন্য এই 4টি সেটিংস অবশ্যই আপনাকে করতে হবে। তো দেখেন আমি দেখাবো আজকের কিভাবে আপনি এই সেটিংস 4টি করবেন। তো দেখেন ক্রোম ব্রাউজার থেকে আগে youtube.com লিখে আপনার চ্যানেলটা সাইন ইন করে নেবেন। তো দেখুন আমি কিন্তু আমার চ্যানেলটা সাইন ইন করে নিছি। তো এখন সাইন ইন করার পর দেখুন উপরে দেখেন থ্রি ডট একটা অপশন আছে। তো এখান থেকে আমি টাচ করব থ্রি ডট অপশনে, তারপর এখান থেকে ডেস্কটপ সাইটে করে নেব। তো দেখেন নিচের দিকে দেখলে ডেস্কটপ সাইট অপশনটা আছে। তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম। তো ডেস্কটপ সাইট করার পর দেখেন পর্দাটা অন্যরকম হয়ে গেল। তো স্ক্রিনটা অন্যরকম হওয়ার পর দেখেন একটু লোড হচ্ছে, লোড হওয়ার পর একটা নতুন একটা পেজ আসবে। তো পেজ আসার পর দেখেন আমি আস্তে আস্তে সবগুলো দেখিয়ে দেবো। তো আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, আর একটি ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো দেখেন ডেস্কটপ সাইট অলরেডি করা আছে। তো তারপর যে কাজ হচ্ছে, আমাদের বাম সাইডে সবার উপরে দেখেন একটা থ্রি ডট একটা আবার অপশন পাবেন। তো দেখেন ওই যে উপরে আমি দেখিয়ে দিচ্ছি, তো ওই অপশনটাতে আবার আপনাদেরকে টাচ করতে হবে। তো আমি ওই অপশনটাতে টাচ করব। টাচ করার পর দেখেন এখান থেকে নিচের দিকে একটা সেটিংস ফল অপশন হয়। তো এই সেটিংস অপশনটাতে আপনাদেরকে টাচ করতে হবে। তো দেখেন এই যে সেটিংস অপশনটা, তো এই সেটিংস অপশনটাতে টাচ করবেন। তো আপনাদের দেখারও সুবিধার্থে আমি একটু জুম করে দেখিয়েছি। তো দেখেন এখানে সেটিংস অপশন। তো এইরকম আসার পর এখান থেকে দেখেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এই অপশনটাতে আমি চলে যাব। তো আপনারাও ঠিক একইভাবে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এ টাচ করবেন। টাচ করার পর দেখবেন যে একটা নতুন একটা পেজ আপনাদের সামনে নিয়ে আসবে। তো লোড হওয়ার পর দেখেন এরকম একটা অপশন কিন্তু চলে আসলো। তো এখান থেকে দেখেন বাম দিকে দেখেন আমার এখানে অ্যাকাউন্ট বা ইংরেজিতে থাকলে হয়তো চ্যানেল দেওয়া থাকবে। তো ইংরেজি থাকলে এরকম আপনি বুঝে নেবেন। তো দেখেন এখান থেকে প্রাথমিক তথ্য বা ইংরেজিতে যেটা থাকে প্রথমে, সেটা আপনি টাচ করে দেবেন। তো প্রাথমিক তথ্য দিয়ে টাচ করার পর দেখেন এখান থেকে প্রথম সেটিংসটা আমরা এখান থেকে করব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেটিংস নাম্বার 1, এখান থেকে আমরা কিওয়ার্ড লিখব। তো আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিওয়ার্ড লিখবেন। তো আমি যেহেতু টেক ভিডিও বানাচ্ছি, তো আমি টেক বিষয়ে যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমি এখানে সিলেক্ট করব। তো দেখেন প্রথমে আমি লিখতেছি এডুকেশন, সায়েন্স। তো এরকম যত প্রকার দেওয়া যায় আর কি, আমি এগুলো এখানে সিলেক্ট করে নেব। তো দেখেন আমি এখান থেকে লিখতেছি, তারপর টেকনোলজি, যেহেতু আমি টেক ভিডিও বানাচ্ছি তো টেকনোলজি বিষয়ে এই ভিডিও। তো টেকনোলজি লিখলাম, লেখার পর কমা দেবেন, জাস্ট কমা দেবেন আর লিখতে থাকবেন, লিখবেন একটা করে লিখবেন আর কমা দেবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কিওয়ার্ড হিসেবে যুক্ত হয়ে গেছে। তো আমি এরকম যত প্রকার কিওয়ার্ড আছে আসলে আমি যেগুলো আগে নোট করে নিয়েছিলাম খাতায়, সেগুলো এখানে লিখে দেবো। তো দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো আমি লেখা শেষ করে দেবো। তো আপনারা এরকম কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যদি না করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা সার্চ অপশনে আসবে না। যদি অন্য কেউ সার্চ করে থাকে যে আপনার যে ভিডিওটা কোন রিলেটেড, সেই রিলেটেড দর্শকের কাছে যদি না পৌঁছায় আপনার ভিডিওটা, তাহলে কিন্তু ভিউ হবে না এবং আপনার চ্যানেলটা গ্রোথও করবে না। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যতগুলো কিওয়ার্ড আমি খাতায় লিখে নিয়েছিলাম সেগুলো এখানে লিখে দিচ্ছি। তো আপনারাও ঠিক একইভাবে আগে নোট করবেন, তারপর লিখে দেবেন। তো দেখেন আমি কতগুলো কিওয়ার্ড এখানে লিখেছি আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী। তো আমি যেহেতু টেক ভিডিও বানাই সেই অনুযায়ী আমি এখানে আমার যে কিওয়ার্ডগুলো আমি এখানে লিখে দিয়েছি। তো আপনারাও সেমভাবে এখানে এই কিওয়ার্ড লিখবেন। তো তারপর দেখেন সেটিংস নাম্বার 1 গেল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটিংস নাম্বার 2, দেন প্রাথমিক তথ্যের উপর উন্নত সেটিংস। এটা ঠিক ডান দিকে একটা অপশন পাবেন, সেখানে আপনি টাচ করলে দেখবেন এখানে অনেক কিছু অপশন চলে আসে। দেখেন যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা কি শিশুদের জন্য নাকি শিশুদের জন্য না। যদি শিশুদের জন্য হয়ে থাকে বা কার্টুন, এগুলো কিন্তু শিশুদের জন্য। সেই শিশুদের জন্য হলে এখানে দেখবেন হ্যাঁ এই চ্যানেলটা আপনার আসলে ভিডিওটা বানাচ্ছেন শিশুদের লোক টার্গেট করে। আর আমি কিন্তু শিশুদের জন্য না, তার কারণ আমি না দিলাম। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি শিশুদের জন্য ভিডিও বানান তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না হয় তাহলে না দেবেন। তারপর দেখেন নিজের সাবস্ক্রাইবার সংখ্যা। তো এটা গুরুত্বপূর্ণ। প্রথম দিকে হয়তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, যার কারণে অন্যরা দেখে হয়তো সাবস্ক্রাইব করবেন না, যার কারণে সাবস্ক্রাইবের সংখ্যাটা হাইড করবেন। তো সাবস্ক্রাইব সংখ্যাটা হাইড করার জন্য এখানে যে টিক মার্ক দেওয়া আছে সেটা আপনি তুলে দেবেন সিম্পলি, বাস। সেটিংস নাম্বার 2 চলে গেল। এখন আমি সেটিংস নাম্বার 3-তে চলে যাব। তো সেটিংস নাম্বার 3-তে যাওয়ার জন্য চ্যানেলের নিচে দেখেন আপনি নিচের দিকে দেখেন একটা অপশন আছে আপনার ডিফল্ট, এই অপশনটাতে আমি চলে যাব। তারপর দেখেন এখানে প্রাথমিক তথ্য। তো এখানে আমি কিছু করব না, ঠিক ডান দিকে উন্নত সেটিংস, এই সেটিংসটাতে আমি এবার কাজ করব। তো দেখেন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি যে সেটিংসগুলো দেখাচ্ছি সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো দেখেন ভাষা ও ক্যাপশন সার্টিফিকেট, এখান থেকে ভাষা সিলেক্ট করবেন আপনি। আমি কিন্তু বাংলাতে
ভিডিও করতেছি। তো আমার এই ভিডিওটা আসলে বাংলা ভাষাভাষী মানুষই দেখবে। তো তার জন্য আমি এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করব। আসলে যদি ইংরেজিটা সিলেক্ট করি তাহলে ইংরেজি যে সার্চ করবে যারা তারা কিন্তু এই ভিডিওটার সামনে পাবে, কিন্তু বাংলা ভাষাভাষী আমার বাংলা ভিডিও, যার কারণে সিটিআরটা নষ্ট হবে। তারা হয়তো টাচ করবে, টাচ করে দেখবে ভিডিওটা বাংলা দিয়ে, তো তারা দেখবে না, হয়তো চলে যাবে। তো আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করবেন বাংলা। তো দেখেন শীর্ষক এবং বর্ণনার ভাষা ইত্যাদি এগুলো সবগুলো আমি বাংলা ভাষা করে দেবো। তো নিচের দিকে দেখেন অনেকগুলো ভাষা দেওয়া আছে এখানে, তো তার মধ্যে আমি বাংলা ভাষাটা সিলেক্ট করব, যেহেতু আমি বাংলায় ভিডিও বানাচ্ছি। তো তারপর মোস্ট ইম্পর্টেন্ট কোন বিভাগ, বিভাগ মানে এটা হচ্ছে ক্যাটাগরি। চ্যানেল, আপনি যে চ্যানেলটা আছে সেটা ক্যাটাগরি কী হবে। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার চ্যানেল তো একটা ক্যাটাগরি আছে। তো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, সিনেমা, অ্যানিমেশন ইত্যাদি, মিউজিক, জনসাধারণের ব্লগ, কমেডি, বিনোদন। আপনি যে চ্যানেল চালাচ্ছেন, আমি বিজ্ঞান ও প্রযুক্তি এই অপশনে সিলেক্ট করব, কারণ আমি টেক ভিডিও বানাচ্ছি, টেকনোলজি বিষয়। তো আমি বিজ্ঞান ও প্রযুক্তি সিলেক্ট করব। আপনি যদি বিনোদনের জন্য ভিডিও বানিয়ে থাকেন, যেমন ফানি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে সেই হিসেবে আপনি এখান থেকে দেখে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তারপর দেখেন ডান দিকে সেভ অপশন হচ্ছে, সেভ অপশনে টাচ করে দেবে, সেভ করে নেবেন। তো এটা আসলে সেটিংস নাম্বার 4। এই 4টি বিষয় আসলে আমি দেখিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ। আপনার সেটিংসগুলো ঠিক করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।